বাংলাদেশের রাজনীতি নামের কিছু বর্ণচোরারা হোক না বিএনপির নেতা বা কোনো দলের নেতা, কত বড় সাহস! এত কিছু ঘটার পর ওই চোরায় ওই রাজনীতিবিদ নামের শুয়োররা কি খায় আর কি বলে, বউ বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায়, লাথি মারি তোর মুখে। ভারত আমার প্রতিবেশী নয়, সে আমার শত্রু। এমনি কান্ট্রি, এমনি রাষ্ট্র, শত্রু রাষ্ট্র, ঠিক কিনা বলে? এই কথা যারা বলে বউ বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না, ওরা মির্জাফর, ওরা বেঈমান, ওরা বিশ্বাসঘাতক। ওদেরকে চিহ্নিত করে রাখবেন, আগামী নির্বাচন ওদেরকে সমুচিত জবাব দিয়ে দিতে হবে, ঠিক কিনা বলে? কোরআন বলছে মুশরিকরা আমার শত্রু, কোরআন বলছে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, কোনোদিন তারা বন্ধু হবে না। কি বন্ধুত্ব দেখিয়েছে? ওই বর্ণচোরাকে আমাদের কি বল হয় টেবিল টকে আনেন। 53 বছর স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রমাণ করে দেব ভারত কত হাজারবার আমাদের ক্ষতি করেছে, ঠিক কিনা বলে? তো মানে জমিয়তের নায়েবে আমির, আমার অত্যন্ত মহাব্বতের পাত্র, আপনাদের এলাকার সূর্য সন্তান, এই যে আব্দুর রফি ইউসুফী সাহেব, এরকম রাজনীতিবিদদেরকে ডক্টর ইউনূস সাহেব ডেকেছিলেন। তো ওনারা অনেক পরামর্শের মধ্যে রাজনীতিবিদরা একটা পরামর্শ দিয়েছেন, চীনের সাথে আমাদের সামরিক চুক্তি করেন। কি বলেন, ঠিক না? যে চায়নার সাথে সামরিক চুক্তি করে। আমরা বিশেষ সূত্রে খবর পেলাম চীন এত খুশি হয়েছে দেশের রাজনীতিবিদদের এই প্রস্তাবে যে চীনের সাথে বাংলাদেশের যেন একটা কি যেন বলা হয় সামরিক চুক্তি হয়। তো চীনের প্রেসিডেন্ট নাকি ডক্টর ইউনূসে ফোন করে বলছে, দোস্ত ফোন করার দরকার নাই, আমি তো আছি আপনার সাথে, আলহামদুলিল্লাহ বলেন। ভারত যদি বাংলাদেশের বর্ডার ভাইলেট করে 1 ইঞ্চি অগ্রসর হয়, আমি লাদাখ আর অরুণাচল 2 ঘন্টা দখল করে না। আর ওদিকে পাকিস্তান আর আফগানিস্তান বসে বসে আঙ্গুল চড়বে না, কাশ্মীর দখল করে দিল্লি পর্যন্ত আসবে। কি বলেন, ঠিক না? বাংলাদেশের সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হারাবার পর ভারতে বসে মানুষ এত নেষ্টি হয়, এত ছোট জাতের হয়, এত ছোট চরিত্রের হয়, নিজ মাতৃভূমির বিরুদ্ধে এইভাবে মির্জাপুরি বেঈমানি বিশ্বাসঘাতকতা করা যায়, শেখ হাসিনা ছাড়া আর ইতিহাস জানলে বোঝা যাবে না, ঠিক কিনা? এটা মানুষের ক্ষমতা যেতেই পারে। বাংলাদেশে ক্ষমতার অনেকে হারান নাই, এরশাদ হারিয়েছে, খালেদা জিয়া হারিয়েছেন, তারা তো ক্ষমতা হারিয়ে দেশের বিরুদ্ধে এই জাতীয় চক্রান্ত করেন নাই। ক্ষমতা হারিয়ে চোরের মতো পালিয়ে ভারতে বসে 24 ঘন্টা দাবার গুটি চালতেছেন কিভাবে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া যায়, কিভাবে বাংলাদেশের বর্তমান সরকারটাকে ফেলে দিয়ে উনি ভারতের একটা করদ রাজ্য বানিয়ে তিনি চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী হয়ে এসে আবার বসবেন, এই মন কলা খান। কিয়ামতের আগে এই আশা পূরণ হইবে না, ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। বাবা, এটা ওলি আল্লাহর দরবার। আর আব্দুল মুমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার ধারণায় তিনি কুতুব দরজার বুজুর্গ ছিলেন। এই জমিনে বিচরণশীল এমন কিছু আল্লাহওয়ালা আছে, এই জমিনে বিচরণ করেন কিন্তু আসমানের মালিকের নজরদারিতে তারা থাকেন, তার রূহ আল্লাহ পাকের নজরে নজরে তারা চলে। এবং কখনো কখনো তাদের 2 ঠোঁট আল্লাহ পাকের আরশের দুয়ার হয়ে যায়। মানে এ জাতীয় ওলি আল্লাহদের জবানে যা বের হয় আল্লাহ পাকের আরশের দরজা দিয়ে তাই বের হয়। এটাকেই তরিকতের ভাষায় বলা হয় কলমদাররা চেয়ে গুইয়াত দিদা গুইয়াত। আল্লাহর ওলিরা যা বলেন তা সব দেখে দেখে বলেন, হাকিকত আল্লাহর পক্ষ থেকে নিয়ে বলেন। যাই হোক বাবা, অনেক কিছু ঘটে গেল 3 মাসে। সর্বশেষ ভারত আন্তর্জাতিক আইন ভাইলেট করে। আন্তর্জাতিক আইন হলো 2 দেশের মাঝখানে যে একটা রেখা থাকে 2 রাষ্ট্র পার্থক্য করার জন্য, এটা রেড জোন, নো ম্যানস ল্যান্ড, অর্থাৎ এমন একটা জায়গা যেখানে কোনো রকমের স্থাপনা কোনো রাষ্ট্রই করতে পারবে না, সেখানে হেভি কনস্ট্রাকশন করতে পারবে না। আর ওই সীমারেখার 5 কিলোমিটারের মধ্যে যদি কোনো রাষ্ট্রের প্রয়োজন হয়, তার দেশের সৈন্য মোতায়েনের অবশ্যই আন্তর্জাতিক আইনে প্রতিবেশী রাষ্ট্রকে অভিহিত করতে হবে এবং তার এক রকমের অনুমতি নিতে হবে যে আমার প্রয়োজনে আমার বর্ডারে আমি সৈন্য মোতায়েন করতেছি, আপনারকে অবগত করা হলো এবং আপনার সম্মতি চাই, আমার দেশের এই সমস্যা ঘটেছে সেই জন্য, ইত্যাদি ইত্যাদি। একটা আইন আন্তর্জাতিকভাবে আছে, জায়গাটার নাম নো ম্যানস ল্যান্ড। কিন্তু এই সন্ত্রাসী ইন্ডিয়া, এই নরঘাতক পশু, কোরআনের ভাষায় যাদেরকে বলা হয়েছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহর ভাষায় মুশরিক যারা, আল্লাহকে বাদ দিয়ে প্রতিমা পূজা যারা করে, এরা হলো পায়খানার চেনাপা। সময় নেই, তাহলে আপনাদেরকে 1 মিনিট ব্যাখ্যা দিয়ে বুঝাতাম। আমি এখানে 3 মিনিটের কথা আধা মিনিটে বলি। আপনি মক্কা শরীফ গেলেন হজ বা উমরা করতে,
আপনি যদি 14 বারও পায়খানা করেন, পেশাব করেন, তারপরেও কি কিছু পেশাব পায়খানা পেটে থাকবে না? পাকস্থলিতে পায়খানা আছে, মূত্রথলিতে পেশাব আছে। এই অবস্থায় গোসল করে আপনি উজু করে মাথা ভেজে তপ শুরু করলেন, তার মানে কি মানুষ হিসাবে আপনার দোনো থলিতে কিছু পেশাব পায়খানা আছে। আল্লাহ কি আপনাকে বলে নাকি দাও হাম্মক আমার ঘর তফ করে, পেটে পায়খানা, মূত্রথলিতে পেশাব, সাহস কত, এরকম বলে নাকি? কোনো অসুবিধা নাই। আপনার মূত্রথলিতে পেশাব আছে, আপনার পাকস্থলিতে একটা বিশেষ জায়গার চেম্বারে পায়খানা আছে, ইসলামী শরীয়তের কোনো আপত্তি নাই। পাকসাব হয়ে আপনি আল্লাহর ঘর তওয়াফ করতেছেন, কোনো অসুবিধা নেই। অল্প কথায় কি বুঝা গেল? আপনার এত মূল্য আর মর্যাদা মুসলমান হিসাবে পেশাব পায়খানা পেটের ভিতরে থাকলে তা নিয়েও তওয়াফ করা যায় আল্লাহর ঘর, ঠিক কিনা? কিন্তু মুশরিকরা এত নাপাক। আল্লাহ যে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, এরা এত নাপাক। মক্কা শরীফ থেকে 9 মাইল, 10 মাইল, 12 মাইল, কোন জায়গায় 27 কিলোমিটার দূর থেকে তাদের জন্য নিষেধাজ্ঞা, সাবধান, সামনে অগ্রসর হবে না, ঠিক কিনা? এটা আমার ঘরের হেরেম, হুঁশিয়ার, মুশরিক দাঁড়িয়ে যাও। প্রতিমা পূজা করো তুমি, না পায়খানার চেয়ে নাপাক? বুঝেন, মুসলমান পেটে পেশাব পায়খানা নিয়ে তওয়াফ করতে পারে। আল্লাহর ঘরের কালো বোরকা টাকা ঘরের চতুর্দিকে আল্লাহ প্রেমে মত্ত হয়ে সে তওয়াফ করে, আর মুশরিককে 27 কিলোমিটার দূর থেকে বাধা দেওয়া হয়, ঠিক কিনা? আমার হেরেমের এরিয়া শুরু, নো এন্ট্রি, কোন অনুমতি নাই তোমার ঢোকার, কি বলেন ঠিক না? আমার ভাইয়েরা, তাহলে বুঝতে হবে মুশরিকরা পায়খানার চেয়ে নাপাক। এই মুশরিকদের ব্যাপার কি বলবো সংক্ষিপ্ত সময়। বাংলাদেশের রাজনীতি নামের কিছু বর্ণচোরারা, হোক না বিএনপির নেতা বা কোনো দলের নেতা, কত বড় সাহস! এত কিছু ঘটার পরে ওই চোরায়, ওই রাজনীতিবিদ নামের শুয়োররা কি খায় আর কি বলে, বউ বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায়, লাথি মারি তোর মুখে। ভারত আমার প্রতিবেশী নয়, সে আমার শত্রু। এমনি কান্ট্রি, এমনি রাষ্ট্র, শত্রু রাষ্ট্র, ঠিক কিনা বলে? এই কথা যারা বলে বউ বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না, ওরা মির্জাফর, ওরা বেঈমান, ওরা বিশ্বাসঘাতক। ওদেরকে চিহ্নিত করে রাখবেন, আগামী নির্বাচন ওদেরকে সমুচিত জবাব দিয়ে দিতে হবে, ঠিক কিনা? কোরআন বলছে মুশরিকরা আমার শত্রু। কোরআন বলছে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, কোনোদিন তারা বন্ধু হবে না। কি বন্ধুত্ব দেখিয়েছে? ওই বর্ণচোরাকে আমাদের কি বল হয়, টেবিল টকে আনেন। 53 বছর স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রমাণ করে দেব ভারত কত হাজারবার আমাদের ক্ষতি করেছে, ঠিক কিনা বলেন? পদে পদে ক্ষতি করেছে। ইদানিং দেখতে পাচ্ছেন তাদের দেশ থেকে কত ষড়যন্ত্র। 5 লক্ষ সৈন্য আমার বাংলাদেশকে তো জানানো তো দূরের কথা, বুঝতেও দিচ্ছে না। সে তার মতো ভাব দেখায় 4100 কত কিলোমিটার কি বলা হয় তাদের সাথে বর্ডার, 5000 ইন্ডিয়ান সৈন্য বাংলাদেশে ইন্ডিয়ান সীমান্তে তারা মোতায়েন করে রেখেছে। আমরাও খুশি হয়েছি, গজওয়াতুল হিন্দের রাস্তা খুলে যাচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন, কি বলেন, ঠিক না? আমার ভাইয়ের এখানে দুইটা বিষয়, একটা রাজনৈতিক বিষয় আর একটা ইমানি আর রুহানি বিষয়। ইমানি আর রুহানি বিষয়টা আপনাদেরকে নাসাই শরীফ জলদে সানি 2য় খণ্ড 52 পৃষ্ঠার 2টি হাদিস থেকে আপনাদেরকে 2 মিনিটে বলবো। আর রাজনৈতিক বিষয়টা বলবো, রাজনৈতিক কারণেও ভারত আমাদের দেশে হামলা করে টিকতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। গেল 5-7 দিন আগে আমাদের দেশের সর্বদলীয় রাজনীতিবিদরা, এই যে বাংলাদেশের অত্যন্ত প্রতিযশা সিনিয়র রাজনীতিবিদ, বর্তমানে জমিয়তের নায়েবে আমির, আমার অত্যন্ত মহাব্বতের পাত্র, আপনাদের এলাকার সূর্য সন্তান, এই যে আব্দুর রফি সুবি সাহেব, এরকম রাজনীতিবিদরা এদেরকে ডক্টর ইউনূস সাহেব ডেকেছিলেন। এই মোবাইলটা নাও তো, কে কথা বলে না, আল্লাহু আকবার। তো ওনারা একটা অনেক পরামর্শের মধ্যে রাজনীতিবিদরা একটা পরামর্শ দিয়েছেন, চীনের সাথে আমাদের সামরিক চুক্তি করেন, কি বলেন ঠিক না? যে চায়নার সাথে সামরিক চুক্তি করে। আমরা বিশেষ সূত্রে খবর পেলাম চীন এত খুশি হয়েছে দেশের রাজনীতিবিদদের এই প্রস্তাবে যে চীনের সাথে বাংলাদেশের যেন একটা কি যেন বলা হয় সামরিক চুক্তি হয়। তো চীনের প্রেসিডেন্ট নাকি ডক্টর ইউনূসে ফোন করে বলছে, দোস্ত ফোন করার দরকার নাই, আমি তো আছি আপনার সাথে, আলহামদুলিল্লাহ বলেন। ভারত যদি বাংলাদেশের বর্ডার ভাইলেট করে 1 ইঞ্চি অগ্রসর হয়, আমি লাদাখ আর অরুণাচল 2 ঘন্টায় দখল করে না। আর ওদিকে পাকিস্তান আর আফগানিস্তান বসে বসে আঙ্গুল চড়বে না, কাশ্মীর দখল করে দিল্লি পর্যন্ত আসবে, কি বলেন ঠিক না?